দর্শক বন্ধুরা, আমি ভাবছি যে সমাজ কোন দিকে যাচ্ছে। সমাজ কি অবনতির দিকে যাচ্ছে, নাকি আমরা এখনও ব্যাকডেটেড হয়ে রয়েছি? দেখো, চারিদিকে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলো সত্যি নিন্দনীয়, সত্যি নক্করজনক। তাহলে এইটুকু একটা বাচ্চা না, প্রথমে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর তার আগে বলে নিই, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। দেখো, টুকলিকে নিয়ে শুধু একটা কন্টেন্ট করলে আমার চলবে না, সব ধরনের কন্টেন্টের উপরে কাজ করতে হবে এবং তোমাদের অভ্যাস করতে হবে সব ধরনের কন্টেন্ট দেখার। দেখো, আমরা কি রোজ মাংস ভাত দিয়ে খেলে আমাদের ভালো লাগবে? কখনো ডাল ভাত খেতে হবে, কখনো ডিমের ঝোল ভাত খেতে হবে, কখনো মাছের ঝোল ভাত খেতে হবে। সেরকম কন্টেন্টটাকেও বদলাতে হবে, ঠিক আছে? একই কন্টেন্টের উপরে কাজ করা যাবে না। কি বিষয়ে কথা বলছি তোমরা শুধু দেখো গাইস, শুধু দেখো, ঠিক আছে? মিটির দিকে আয়, আজকে কিছু গিফট আছে তোকে দিব। তো আমি বলি কি, আমি চণ্ডীপুরতে যেতে পারবো না, জোড়াতে করে যাচ্ছি, তুই নিয়ে আয়। তো নিয়ে এসছে। আমি গেছিলাম, একটু এগিয়ে গেছিলাম আর কি। চুড়ি এই জন্য বলে জীবনে ফার্স্ট প্রেম করা উচিত। এই চুড়ি, এই একটা চুড়ি, এই একটা ক্লিপ, এই একটা ক্লিপ, এইখানটা আছে একটা ক্লিপ। এই জন্য বলে গাইস, ফার্স্ট প্রেম কর, অনেক কিছুতে জীবনকে বোঝায়। তো এটা আমি মনে করছি না খারাপ জিনিস, তো এটা অনেকের মনে করে খারাপ, ভালো ইত্যাদি ইত্যাদি। তো আমার ভালো লাগছে ব্যাপারটা। ভাবতে পারছো তোমরা? ভাবতে পারছো? ওইটুকু বাচ্চা বলছে তুই আয়, কোথায় আয়? একটা জায়গা বললো, বিশেষ একটা জায়গা, সেই জায়গাটায় দেখা করব। এবং তার কিছুদিন আগে বলেছিল না বয়ফ্রেন্ড, না বলফ্রেন্ড, তো সেই রকমই বলফ্রেন্ডের একটা গার্লফ্রেন্ড পেয়ে গেছি আমরা। হ্যাঁ, তো তাকে কি দিয়েছে? যেহেতু শ্রাবণ মাস আসছে, নন বেঙ্গলিতে শ্রাবণ মাস নাকি চালু হয়ে গেছে, তো শ্রাবণ মাসে কি পরতে হয় তোমরা সকলেই জানো, চুড়ি, সবুজ চুড়ি, হলুদ চুড়ি। এবং তার বয়ফ্রেন্ড তাকে ক্লিপ দিয়েছে, চুড়ি দিয়েছে। তারপরে কি বলছে শোনো, চলো। অনেক কিছু শেখায়, জীবনকে বাঁচতে শেখায়। আর অনেকে বলে কি যে বয়সটা হোক বলে বুঝতে পারি। তোমাদেরকে বলেছিলাম, আমি যদি বুঝতে অল্প কিছু পারি, আমি যথেষ্ট বুঝতে পেরেছি। তো চিঠি লেখা বা রক্ত দেওয়া যা তা ব্যাপার না। ওইটা যে ছেলে করতে মানে অনেক অন্য ছেলের ব্যাপার আলাদা, ওর ব্যাপারটা আলাদা, আমি আছি ওর ব্যাপার, কিন্তু আমার ব্যাপার পুরোপুরি আলাদা। এই যে গিফটটা, আমি একটি বার বলিনি যে আমাকে গিফটটা দাও কিংবা শ্রাবণ মাসে এটা মেয়েদের চাই, একটি বার বলিনি ভাই। বাট এই যে গিফটটা কটা মেয়ে পেতে পারে বা কটা মেয়ে কপালে থাকে, কটা মেয়ে যে মানে হাসি পায়। জীবনে প্রেম করা উচিত, একটি বারও বলেনি গিফটটা দিতে, সে নিজের মন থেকে এই গিফটটা দিয়েছে। তারপরে শোনো কি বলছে। হয়েছে, রোদ ছিল, আমি রোজটা ফেলে দিয়েছি। তাহলে তো আমার বাবার সামনে ওপেনিং করে ফেলেছি, ঝাড় তো খাবো, মাছ ঝাড়ও খাবো তার সাথে। আর বললো কি যে ফার্স্ট প্রেম কর, কিন্তু উল্টাপাল্টা কাজ করো না, যাতে সংসারের মুখ অপর দিকে যাবে। প্রেম করা, ফার্স্ট প্রেম করা উচিত। এটা প্রতিটা ভালো হয়, বাট আমার এটা লাগছে না। আর তোমার জন্য বলা বা তোর জন্য, আমি যে তোকে তুতা করি, তোর জন্য বলা বা তোমার জন্য বলা, আমি আমার জীবন দিয়ে হলেও এই জিনিসগুলো মানি। বললো, শুনলে? বললো তার বয়ফ্রেন্ডের কাছে সে এই সব জিনিসপত্রগুলো কিচ্ছু চায়নি। তার বয়ফ্রেন্ড বলবো না, বলফ্রেন্ড, কিন্তু তার বয়ফ্রেন্ড নিজে থেকে এই জিনিসগুলো দিয়েছে এবং বলছে জীবনের প্রথম প্রেম করা উচিত।
তারপরেও অনেকটা ভিডিও আছে, সে তার বোনকে এই শিক্ষাটাই দিচ্ছে যে তার বোন এর যদি নাক টিপলে দুধ বেরায়, তো এর বয়স কত তোমরা আন্দাজ করেই নিতে পারছো। কতই আর হবে বলো, খুব বেশি হলে 6-7-এ পড়বে, তার বেশি তো নয়। আর তারও যদি বেশি হয় 8-এ পড়বে, তাও নয়। আমি জানি না বাচ্চা মেয়েটির বয়স কত, তবে ভিডিওটা দেখে যতদূর মনে হচ্ছে যে বাচ্চাটা অবশ্যই নাবালিকা বাচ্চা। তো সে যাই হোক না কেন, বিষয়টা হচ্ছে জীবনের ফার্স্ট প্রেম করা উচিত। তার বোনকেও এই শিক্ষাটা দিচ্ছে, বাবা জানলে ঝাড় হবে এরমভাবে দেখাচ্ছে। মাই গড, মানে বাচ্চাদের অবস্থা বুঝেছো। বলছে তার বয়ফ্রেন্ডকে এই চাহিদা বা এই জিনিসগুলো দেয়নি, তার বয়ফ্রেন্ড নিজের মন থেকে এই জিনিসগুলো দিয়েছে। কি দিয়েছে? 2 কালারের চুড়ি, ক্লিপ, দেখতেই পারলে দিয়েছে। তার মানে তার বয়ফ্রেন্ডও তার, মানে কি বলবো, কতই বা বয়স হবে, ধরো এদের বয়সই হবে কি এর থেকে একটু বড় হবে। তো বলছে যে বাবা জানলে তো ঝাড় হবেই, কিন্তু লুকিয়ে লুকিয়ে। ও এইটা মানে যে জীবনের ফার্স্ট প্রেম করা উচিত, এবং ও এইটাও মানে যে প্রেম করলে মন ভালো থাকে। আমি ভিডিওটা দেখে লিটারেলি কয়েকদিন ধরে হেসেছি। তারপর আমি বললাম না, এইটা নিয়ে একটা কন্টেন্ট করতেই হবে তোমাদের মজা দেওয়ার জন্য, কারণ আমি নিজে এত মজা পাচ্ছি, তোমাদের তো দিতেই হবে মজা। তারপরে এই কথাটা বলছে, শোনো, বলছে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি ছেলেটি আমাকে খুব ভালোবাসে। কেন বুঝতে পেরেছে? কারণ ছেলেটির হাতে রক্ত দিয়ে চিঠি লিখেছে। ভাবতে পারছো তোমরা বাচ্চাটার মানে কতটা পাকা। এই যে চারিদিকে যে এই বিক্ষিপ্ত ঘটনাগুলো ঘটছে, তার সাথে আমি বলবো না এটার কোনো দিন সংযোগ আছে বা কিছু, কিন্তু এই যে পোংটা পাকা মেয়েগুলোর, বাচ্চা মেয়েগুলো, ছেলেগুলো পোংটা পাকা হবে। তাহলে এখন থেকেই যদি, এই বয়স থেকেই যদি প্রেম গন্ধটা সারা জায়গা ছড়ালাম, সে ছড়াচ্ছে এবং সে নিজেও বুঝতে পারছে। আচ্ছা, এই ভিডিওটাতে এই কথাটা বলছে যে বাচ্চা মেয়েটির বাবা যদি জানতে পারে তাকে ঝাড় দেবে। ঝাড়ের সিগন্যালটা ঠিক এরকম। সে যাই হোক না কেন, তাহলে বাচ্চা মেয়েটা সোশ্যাল মিডিয়ায় ছাড়লো, তার বাচ্চা তার বাবা দেখবে না, বা এত ভাইরাল হয়েছে ঝাড় দেবে না। আমি জানি না, পরিবারের শিক্ষাটাও হয়তো সেরকমই হবে। আর আজকালকার তো কিচ্ছু শেখাতে হয় না, মোবাইল দেখে প্রেম প্রীতি, ইন্টু কুলু চুলু সব শিখে গেছে। মানে আমি লিটারেলি ভাবছি যে সমাজ কোন দিকে যাচ্ছে, সমাজ খারাপ দিকে যাচ্ছে নাকি আমরা ব্যাকডেটেড সেটা জানি না। তোমাদের কি মতামত অবশ্যই তোমাদের বলবো। তোমাদের ঘরে যাদের মেয়ে সন্তান আছে অবশ্যই দেখে রাখো। মেয়েদের তো স্পেশালি কেয়ার করতেই হবে, অবশ্যই ছেলেদেরও দেখে রাখতে হবে। কারণ আজকাল দেখতেই পাচ্ছ চতুর্দিকে কি হচ্ছে। ছেলেদের না দেখে রাখলেই বড় মহিলাদের সাথে প্রেম করছে। আজকাল তো পরকীয়া বৈধ, লিভিং রিলেশন নাকি বৈধ। তারপরে মানে কি বলবো আর কি, মামি কাকি জেঠি মাসি কাউকে ছাড়ছে না। হ্যাঁ, বৌদি তো আছেই, মানে বড় মহিলা পেলেই আর কি মহিলারাও করছে, ছেলেরাও করছে। তাই তোমাদের ছেলেদের এইটা আমার হাম্বেল রিকোয়েস্ট, বিয়ে দেওয়ার আগে অবশ্যই যাচাই করে নেবে এই ধরনের সম্পর্কের সাথে যুক্ত কিনা, মানে পরকীয়া টাইপস। এবং মেয়েদেরও বিয়ে দেওয়ার আগে দেখে শুনে বিয়ে দিলে, কি প্রেম করে ভালোবেসে, অবশ্যই যাচাই করে নেবে যে সেই ছেলেটির বাড়ির কোনো বড় মহিলা বা কোনো পরকীয়া কোনো সম্পর্কের সাথে যুক্ত লিপ্ত কিনা। দেখো, বিয়েটা তো অনেকেই বলে বারবার করা যায় না, বিয়েটা তো ছেলে খেলা না, তাই দেখে শুনে করা উচিত। তাই আমি ছেলের বাবা মা এবং মেয়ের বাবা মাকে বলবো অবশ্যই দেখে শুনে যাচাই করে বিয়ে দাও। বিয়ে না হোক সেটাও একরকম, বিয়ে না হলেও সমাজের লোকরা বলে সেটা একরকম অশান্তি, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে এই রকম অশান্তি। আর একটা কথা এইটার সাথে জুড়ে দেব, কিছু কিছু মহিলাদেরও দেখছি তাদের বিয়ে করছে একটা ছেলেকে পয়সার জন্য,
ভালোবাসা রয়েছে অন্য ছেলের সাথে। সম্প্রতি একটা টিভি সিরিয়াল, কি মধুমিতা না মেয়েটার নাম, সেই মেয়েটি মানে তার স্বামীকে বিয়ে করেছে, মানে সিরিয়ালেই হয়তো আলাপ, তো তাকে বিয়ে করেছে, বিয়ে করে সেই গয়না নিয়ে, কত ভরির গয়না পাতি নিয়ে সে তার সাথে রিলেশন ব্রেকআপ করে প্রেমিককে বিয়ে করলো, আবার বয়সে ছোট ছেলের সাথেও বিয়ে করছে, সে তো আছেই। আবার আরেকটা ওই যে ওষুধ খেয়ে নিয়েছিল জানুয়ারি মাসে, শাহকের বান্ধবী, তোমরা তো জানোই, দেবলীনা কি বেশ নাম। যাই হোক, ওই মেয়েটিও ডিভোর্স করে ফেলেছে, অথচ স্বামীর কাছে গয়না চাইছে, গয়নার দাবি করছে। আচ্ছা, একটা তোমরা ভাবতে পারছো সমাজটা কোন দিকে যাচ্ছে? একটা ছেলের বাবা মা তার ছেলেকে বা তার বৌমাকে, অনেক সময় বংশের হাট থাকে, ঠাকুমা বা দিদা, এরকম ঠাকুমা বা দিদার সেই স্মৃতি বৌমাকে তুলে দেয়, বা তার সারা জীবনের পুঁজি গয়না করে রাখে ছেলের বউকে দিয়ে। কিন্তু সেই ছেলের বউ যদি এরকম বেরায় যে তার পরকীয়া সম্পর্ক আছে, তার ছেলেকে শুধু পয়সার জন্য ধরো বিয়ে করেছে, বিয়ের পরে কিছুদিন বাদে অশান্তি করে গয়নাগাটি নিয়ে ডিভোর্স দিয়ে দিল, খরপোশ দাবি করলো, সেই গয়নাগুলো বৌমার জিম্মায় দিলে বৌমা নিয়ে কেটে পড়লো। খুব মুশকিল, খুব মুশকিল। এরকম কিন্তু চতুর্দিকে অনেক সেলিব্রিটিদের মধ্যে আছে। তো এরকম বাস্তব জীবনে মহিলারাও কিন্তু, মেয়েরাও করছে। তো ছেলেদের বিয়ে দেওয়ার আগে অবশ্যই এই ব্যাপারগুলো দেখে নিতে হবে, আবার মেয়েদের বিষয়গুলোও দেখে নিতে হবে। মানে এখন ছেলের বাবা মা, মেয়ের বাবা মা উভয় দিক থেকেই চিন্তিত, কারণ এই সব ঘটনাগুলো ঘটছে, সমাজ খারাপের দিকে যাচ্ছে। সব মানুষ খারাপ সেটা বলবো না, কিন্তু দেখো একটা জিনিস দেখলে অনেকে আবার কামনা বাসনা জাগে, এইগুলো দেখে আবার অনুকরণ করে অনেকগুলো ঘটনা ঘটে। তো সেইগুলোই বলার। এই ভিডিওটা আমার খুব মানে হাসিও লাগলো, আবার রাগও হলো, প্রচণ্ড হেসেছি, প্লাস রাগও হয়েছে এই বাচ্চা মেয়েটির কথাবার্তা দেখে। এই বয়স থেকেই যদি এই হয়। তোমাদের মতামত জানিও, জানি না এই হিটাতে স্ট্রাইক পাবো কি না, যেহেতু ওর কণ্ঠটা দিচ্ছি, না হলে তো তোমরা ঠিক বুঝতে পারতে না। তো তোমাদের মতামত অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।